নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। রুদ্ধশ্বাস সেমিফাইনাল ডুরান্ড কাপের এবং ফাইনালে মোহনবাগান বিশাল কাইতের হাত ধরে কার্যত ফাইনালে পৌঁছে গেল সবুজ মেরুন ব্রিগেড। এবং হু ইজ দ্য বেস্ট সেই প্রমাণ আরও একবার দিলেন বিশাল কাইত। বেস্ট ভার্সেস বেস্ট সেই ট্রাইব্রেকার ছিল এবং সেই ট্রাইব্রেকারের পর হু ইজ দ্য বেস্ট সেটাই একদম প্রমাণ হয়ে গেল আজকে বিশাল কাইত। আর লাস্ট দুটো পেনাল্টি যেভাবে তিনি সেভ করেছেন, একদম বলা ভালো সেভ করেছেন, বেঙ্গালুরু কিন্তু মিস করেনি, সেভ করেছে সেই পেনাল্টিগুলো। এবং যার উল্টো দিকে যিনি ছিলেন তিনি ভারতবর্ষের এই মুহূর্তে যদি লিস্ট হিসেবে বলা হয় তাহলে 1 নম্বর গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু। তবে গুরপ্রীতকে কিন্তু আজকে দেখিয়ে দিলেন বিশাল কাইত যে জাতীয় দলে না থাকলেও এই মুহূর্তে কিন্তু ভারতের 1 নম্বর গোলকিপার হওয়ার দৌড়ে কিন্তু রয়েছেন বিশাল কাইত। কারণ আমরা গত ম্যাচে দেখেছি পাঞ্জাব এফসি বিরুদ্ধে ম্যাচে, সেখানে তিনি টাই ব্রেকারে পেনাল্টি বাঁচাচ্ছেন, আজকে বেঙ্গালুরুর বিরুদ্ধে পেনাল্টি বাঁচালেন। এর আগেও যত টাই ব্রেকার হয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট যত টাই ব্রেকার খেলেছে সেখানে কিন্তু বিশাল কাইত তার নিজের দক্ষতা দেখিয়েছেন, প্রমাণ দেখিয়েছেন যে তিনি কেন সেরা। এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ সেভ তিনি দিয়েছেন আজকে যদিও দ্বিতীয় গোলটার ক্ষেত্রে আমি বলবো বিশালে একটু ভুল ছিল, তবে সেটা গোলকিপারের ক্ষেত্রে স্বাভাবিকভাবে হয়। এবং সেরা ভার্সেস সেরার একটা লড়াই ছিল। এবং আজকে কিন্তু গুরপ্রীতকে দেখিয়ে দিলেন বিশাল যে তিনি কিন্তু তৃতীয় গোলকিপার হিসেবে থাকার জন্য কিন্তু এই ভারতীয় দলে আসেননি, তিনি কিন্তু চাইছেন একদম শীর্ষস্থানে থাকতে। এবং নিজের সিনিয়রের কাছে নিজের সেরাটা দিয়ে প্রমাণ দিলেন। এবং বিশাল কাইত যেটা নিজেও কার্যত বললেন যে তার সামনে ট্রাইব্রেকার করাটা সেটা কোনো আলাদা প্রেশার নয় আমার কাছে, এবং আমার বেস্ট পারফরমেন্স দেওয়াটা কিন্তু আমার একদম কোনো প্রেশারই নাই ওর কাছে। কারণ একটা মানুষ যখন অনেক প্রতিকূলতার বিরুদ্ধে তিনি লড়াই করেন, বারবার তিনি লড়াই করেন, তখন এগুলো তার কাছে একদম ইজি হয়ে যায়। সুতরাং টাই ব্রেকারের সময় সমর্থকরা চাপে থাকুন বা যে ফুটবলাররা ছিলেন তারাও চাপে থাকুন, বিশাল কাইত কিন্তু একদম কাম অ্যান্ড কুল ছিলেন। তিনি জানেন টাই ব্রেকারে কীভাবে ম্যাচ জেতাতে হয়, তিনি জানেন এই মোহনবাগান দলটার সমর্থকরা তার উপর কতটা ভরসা রাখেন। এবং গোলকিপাররা সবসময় ট্র্যাজিক হিরো হয়। আমরা দেখি গোলকিপার তাদেরকে অনেক সমালোচনা সহ্য করতে হয় একটা গোল হলে, কিন্তু যখন তারা সেভ করে একের পর এক সেভ সেটারই প্রশংসা কিন্তু হয় না, কিন্তু টাই ব্রেকারে তারাই কিন্তু নায়ক হয়ে ওঠে। এবং সেইখানে দাঁড়িয়ে আজকে বিশাল কাইত তাকে কিন্তু আমরা দেখতে পারলাম যে তিনি পরপর দুটো ম্যাচে নায়ক হয়েছেন। এবং বিশাল কাইত কিন্তু সেই একই প্রশংসা পাওয়ার যোগ্য যতটা দিমিত্রি পেত্রাতোসকে নিয়ে উন্মাদনা হয়, যতটা জেসন কামিন্সকে নিয়ে উন্মাদনা হয়, সাহালকে নিয়ে যতটা উন্মাদনা হয়। এবং বারবার সুভাশিস বোস, দিমিত্রি পেত্রাতোস তিনি নিজেও আজকে বিশাল কাইতের প্রশংসা করেছেন। বিশালের জন্যই আজকে ফাইনালে কিন্তু উঠলো। মনে রাখতে হবে ডিফেন্সের ভুলে দুটো গোল হজম করে মোহনবাগান, তারপরে যে আক্রমণ ভাগ মোহনবাগানের রয়েছে এটা সমর্থকরা চিন্তিত থাকলে তার একটা বিষয় নিশ্চিত ছিল যে মোহনবাগান গোল শোধ করে দেবে। গোল না খেলেই হলো, গোলটা কিন্তু শোধ করে দেবে, সেটাই হলো। দুটো গোল তারা শোধও করে মোহনবাগান, কিন্তু তারপর টাই ব্রেকার এই জায়গাটায় দাঁড়িয়ে কে বাঁচাবে? তখন তো ডিফেন্ডাররা থাকবে না, তখন থাকবে কিন্তু গোলকিপার। সুতরাং গোলকিপার তিনি কিন্তু বাঁচিয়ে দিয়ে প্রমাণ করলেন যে তিনি বিশাল কাইত তিনি কিন্তু এই মোহনবাগান দলটা তো আমরা বলি ভারতবর্ষের সেরা দল, এখন তারা ISL শিল্ড চ্যাম্পিয়ন অর্থাৎ ভারত সেরা দল, ডুরান্ড কাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, এবার আবার তারা ফাইনালে উঠেছে। সামনে নর্থ ইস্ট ইউনাইটেড আরও একটা অবশ্যই ভালো দল, তারা ভালো লড়াই করে উঠেছে। সেখানে দাঁড়িয়ে কিন্তু বিশাল কাইত তিনি বারবার দেখিয়ে দিচ্ছেন যে এবারে ডুরান্ড কাপটা তার জন্য জেতা অত্যন্ত জরুরি। যত প্রি সিজন টুর্নামেন্ট যতই হোক, এইখানে দাঁড়িয়ে কিন্তু বিশাল কাইত তিনি কিন্তু বারবার দেখিয়ে দিচ্ছেন যে মোহনবাগানের ডিএনএ রয়েছে সব ম্যাচ জেতানোর, সেই সব ম্যাচ জেতার ডিএনএটা কিন্তু বিশাল কাইতের মধ্যে রয়েছে। এবং সেটাই কিন্তু বারবার প্রমাণ মিলছে আজকের এই ম্যাচে। এবং তার জাতীয় দলের দরজা করে কিনা এবং সত্যিকারেরই বিশাল কাইতের ওপরে যে জাস্টিস, সেই জাস্টিস ফর বিশাল কাইত সেটা হয় কিনা সেই দিকে কিন্তু আমাদের সকলের নজর থাকবে, এবং নজর থাকবে আমাদের সকলের ডুরান্ড কাপ ফাইনালের দিকে। একদম। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।